নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শুধুমাত্র মুসুর ডাল আর সয়াবিন দিয়ে একটি দারুণ রেসিপি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। খেতে অসাধারণ লাগে। বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। তো আমি এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন 5 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ভালো করে চিপে বার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপের মতন মুসুরির ডাল, আর এটাও আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে ভিজে গেছে, দুটোই কিন্তু আমার ভিজিয়ে রেডি করা হয়ে গেছে। এবারে আমি একটি ছোট মিক্সিং জার নিয়ে নেব, আর তার মধ্যে অর্ধেকটা পরিমাণ সয়াবিন নিয়ে নেব। আর সয়াবিনটা আমি বেটে নেব, তবে জল ছাড়াই বাটবো। এভাবে শুকনো অবস্থাতেই বাটবো, না হলে কিন্তু একেবারে পেস্ট হয়ে যাবে। তো জল ছাড়া আমার সয়াবিনটা বেটে নেওয়া হয়ে গেছে, আর কত সুন্দর বেশ পাউডারের মতন তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে এবারে আমি দিয়ে দেব মুসুরির ডাল। অর্ধেকটা পরিমাণ মুসুরির ডালের মধ্যে আমি অ্যাড করে দেব। তারপরে এই দুটো উপকরণ একসঙ্গে বেটে নেব, আর 2 থেকে 3 টেবিল চামচের মতন আমি জল এখানে ব্যবহার করব, যাতে ভালোভাবে এই দুটো জিনিস বেটে নেওয়া যায়। তবে এমনভাবে বাটতে হবে যেন একদম মিহি হয়ে একদম পেস্ট না তৈরি হয়ে যায়। তার আগে কিছুটা অংশ পর্যন্ত আমাদের গোটা রাখতে হবে, মানে একদম পেস্ট বানিয়ে নিলে হবে না। তো আমার এখানে এটা বেটে নেওয়া হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম, আর একটু গোটা গোটা অংশ রয়েছে, এরকমভাবেই কিন্তু বাটতে হবে। তো দুটি উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতন আদা রসুনের পেস্ট, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপর দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর হাফ টিস্পুনের মতন হলুদের গুঁড়ো, আর 1/3 টিস্পুনের মতন লঙ্কার গুঁড়ো, আর সামান্য একদম 1 চিমটির মতন দিয়ে দেব গরম মশলা। তো এই সমস্ত কিছু একেবারে ভালো করে একে অপরের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা যদি ঝালটা কম খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়োটাও স্কিপ করতে পারেন। তো সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতন বেসন। আর এই বেসনটা দিলে এই মিশ্রণটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে একটা বাইন্ডিং আসবে। রেসিপিটা বানাতে অনেক বেশি সুবিধা হবে। তো সমস্ত কিছু আমার একেবারে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এগুলি বড়ার মতন করে রেডি করে নেব। তো আমি এখানে এরকম গোল গোল চ্যাপটা চ্যাপটা বড়ার আকারে তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু আপনারা এরকম লম্বা করেও বানাতে পারেন। এছাড়া আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারেন। তো আমার এটা সবথেকে সহজ আর ইজি বলে মনে হয়। তো এরকম গোল গোল বড়ার মতন করে বানিয়ে নিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে একে একে যতগুলো বড়া আমি দিতে পারবো এই তেলের মধ্যে ততগুলো দিয়ে আমি ভেজে নেব। আর তারপরে ওপরের দিকটা যখন একটু হালকা ড্রাই হয়ে আসবে তখন উল্টে পাল্টে ভেজে নেব। আর এই বড়াগুলি খেতে এতটাই টেস্টি হয় আর এতটা মুচমুচে হয় যে আপনারা শুধু এটা খেতে ভীষণ পছন্দ করবেন। স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তো সমস্ত বড়াগুলিকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে আমি আরও যে বড়াগুলো তৈরি করে নেব সেগুলো সমস্তগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা একটা বড় সাইজের আলু। সেটা আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে আমি এই আলুটাকে ভেজে নেব। একটু বেশি সময় নিয়ে মিডিয়াম আঁচে আলুটা ভেজে নেব, এতে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে আসবে। আর ভেজে নিয়ে তরকারির মধ্যে ব্যবহার করলে খেতে ভীষণ ভালো লাগে। তো আলুটা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর আমি যে অর্ধেকটা সয়াবিন রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এই সয়াবিনটাও এই আলুটার সাথে ভালো করে ভেজে নেব। সয়াবিনটার গায়ে যখন খুব সুন্দর একটা লালচে রং আসতে শুরু করবে সেই পর্যায় পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। সয়াবিনটা ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিয়ে রেখে দেব। তারপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব 2 টেবিল চামচের মতন সরিষার তেল। সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা, একটা গোটা শুকনো লঙ্কা, আর 1 চামচের মতন গোটা জিরে।
সব কিছু দিয়ে ভালো করে প্রথমে ফোড়নটা দিয়ে নেব। তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটাকে বেশ লালচে রং আসা পর্যন্ত ভেজে নেব। এবারে আমি তরকারিটা খুব সুন্দর একটা কালার আসার জন্য অ্যাড করে দিলাম হাফ টিস্পুনের মতন চিনি। এই পর্যায়ে যদি আপনারা চিনিটা দেন তাহলে কিন্তু তরকারিটার কালার খুব সুন্দর আসে। আর যারা মিষ্টি খেতে একদমই পছন্দ করে না, এটাতে কোনো রকম মিষ্টির টেস্ট আসবে না, শুধুমাত্র কালারটা সুন্দর আসবে। তারপরে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতন আদা রসুনের পেস্ট, সেটাও ভালো করে ভেজে নিয়েছি। তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুনের মতন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুনের মতন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরার গুঁড়ো, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়ো। এই সব কিছু মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে আমি এই সমস্ত কিছু মশলা কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না টমেটোটা সফট হয়ে আসছে তার জন্য একদম লো হিটে ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিট এটা আমি রান্না হতে দেব। তো টমেটোটা বেশ সফট হয়ে গেছে, মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর ওপর থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি যে অর্ধেকটা মুসুরির ডাল রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। তারপরে আবারও ডালটাও এই সমস্ত কিছু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আমি 3 বাটির মতন উষ্ণ গরম জল। তো 3 বাটি জলটা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব। আর যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু গরম জল ব্যবহার করবেন, তার টেস্ট অনেক বেশি ভালো হয়। তারপর ঢাকা দিয়ে ডালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। যেহেতু ডালটা ভেজানো ছিল সেজন্য কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে আসবে। এবারে আমি দিয়ে দেব সয়াবিন আর আলু যেটা ভেজে রেখেছিলাম, সেই সবটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। তারপরে যেহেতু সয়াবিন আর আলুটা দিয়েছি তার জন্য আমি দিয়ে দিচ্ছি আরও 1.5 বাটি পরিমাণ জল, যেহেতু আলুটাও সেদ্ধ হবে। আর আলুটা যেহেতু আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম সেজন্য কিন্তু ডালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই সমস্ত কিছু অ্যাড করলাম। তারপর ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু লবণের পরিমাপটা আপনারা একটু বুঝে নেবেন। যদি কম বলে মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন। আমার কম বলে মনে হয়েছে তাই দিয়ে দিলাম। এবার সব কিছু রান্না হয়ে যাওয়া পর্যন্ত আমি 3 থেকে 4 মিনিট এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। তো আমি 3-4 মিনিট সময় নিয়ে ভালো করে তরকারিটা রান্না করে নিয়েছি। আর আলুটা কিন্তু একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, সব কিছু ভালোভাবে একেবারে রান্না হয়ে গিয়েছে। আর এই তরকারিটা বেশ এরকম মাখো মাখোই বানাতে হয়, তাতে খেতে বেশি ভালো লাগে। আর তরকারিটা রেডি হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচের মতন ঘি। আর ঘিটা দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। চাইলে ধনিয়া পাতা কুচিও আপনারা দিতে পারেন, আমার হাতের কাছে এই মুহূর্তে ছিল না তাই আমি দিলাম না। আর এই তরকারিটা এরকম হালকা গ্রেভি বেশি ভালো লাগে। আর যেহেতু আমি এখানে পরোটার সঙ্গে পরিবেশন করছি সেই কারণে কিন্তু আমি এরকম একটু মাখো মাখো রেখেছি। আপনারা চাইলে কিন্তু আর একটু গ্রেভি রাখতে পারেন, সেটা আপনাদের চয়েস যে আপনারা কিভাবে এই তরকারিটা খেতে চান। তবে এরকম মাখো মাখো খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে 2টি উপকরণ দিয়ে 2 ধরনের রেসিপি শেয়ার করলাম। চাইলে আপনারা দুপুরের লাঞ্চে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন, এছাড়া ডিনারের জন্যও কিন্তু বানাতে পারেন। এই রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগে। একবার হলেও এই তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। সব সময় হাতের কাছে মাছ মাংস ডিম থাকে না, তো সেই সময় এভাবে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।